বাংলাদেশ থেকে ২০২৬ সালে কাতারে আসতে হলে যা জানা জরুরি, এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ থেকে বর্তমানে কাতারে আসতে চাইছেন? তাহলে প্রথমেই জানতে হবে আপনি চাকরি, ভিজিট বা ব্যবসার উদ্দেশ্যে কাতারে আসছেন কিনা। কারণ ভিসার ধরন অনুযায়ী নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র আলাদা। বিশেষ করে চাকরির জন্য কাতারে আসতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে আসতে হবে। প্রথমেই বলে রাখা ভালো, বাংলাদেশিদের জন্য কাতারের শ্রমবাজার বন্ধ এই খবর সঠিক নয়। তাই গুজবে কান না দিয়ে বৈধ প্রক্রিয়ায় কাতারে আসার প্রস্তুতি নেওয়া জরুরি। চাকরির জন্য কাতারে আসার ক্ষেত্রে প্রথম শর্ত হল বৈধ চাকরির অফার এবং প্রকৃত নিয়োগকর্তা নিশ্চিত করা। যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি সত্যিই আপনাকে নিয়োগ দিয়েছে কিনা এবং আপনার নামে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা অবশ্যই যাচাই করুন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা। চাকরি করার উদ্দেশ্যে কাতারে আসলে সঠিক কর্মসংস্থান ভিসা থাকতে হবে। শুধু ভিজিট ভিসায় এসে কাজ শুরু করা বৈধ নয়। এর পাশাপাশি পাসপোর্ট, চাকরির চুক্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার কাগজপত্র এবং ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল মেডিকেল ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া বাংলাদেশ থেকে কাতারগামী কর্মীদের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় মেডিকেল ও ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। ২০২৬ সালের মে মাসে বাংলাদেশ সরকার কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় ভিসা ও মেডিকেল সেন্টারের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে। তবে এখানে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে। কেউ যদি বলে ১০০% ভিসা নিশ্চিত, ফ্রি ভিসা অথবা কাতারে গিয়ে যে কোনো কাজ করতে পারবেন, তাহলে যাচাই ছাড়া বিশ্বাস করবেন না। ভিসা, নিয়োগকর্তা এবং চাকরির শর্ত নিশ্চিত না করে বড় অঙ্কের টাকা দেওয়া থেকে বিরত থাকুন। এছাড়া চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিন। সেখানে বেতন কত, কী ধরনের কাজ করতে হবে, কর্মঘণ্টা কত, থাকা খাওয়ার সুবিধা আছে কিনা এবং ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা কী রয়েছে, সব কিছু পরিষ্কারভাবে দেখে নিন। এবার যারা ভিজিট বা ট্যুরিস্ট হিসেবে কাতারে আসতে চান, তাদেরও ভিসার ধরন আগে নিশ্চিত করা জরুরি। কাতারের সরকারি ব্যবস্থায় বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি প্রবেশ বা হাইয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে আপনার জন্য কোনো ভিসা প্রযোজ্য, সেটি ভ্রমণের আগে অফিসিয়ালভাবে যাচাই করে নেওয়া উচিত। সবশেষে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ভিজিট ভিসায় কাতারে এসে অবৈধভাবে কাজ শুরু করবেন না। চাকরি করতে হলে অবশ্যই সঠিক ওয়ার্ক বা এমপ্লয়মেন্ট ভিসা এবং বৈধ নিয়োগকর্তার প্রক্রিয়ার মাধ্যমে কাতারে আসুন। তাই বাংলাদেশ থেকে ২০২৬ সালে কাতারে আসার আগে গুজব নয়, সঠিক ভিসা, বৈধ চাকরি, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি নিয়ম, এই ৪টি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। এই তথ্যগুলো আপনার পরিচিত কোনো কাতারগামী প্রবাসীর কাজে লাগতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে পারেন।